বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও এক অস্বস্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে দেশের ভেতরে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েন। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত শেষে পুলিশের দেওয়া অভিযোগপত্র ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা বলছেন, একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে এমন একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ চক্র এবং রাষ্ট্রীয় শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। অভিযোগপত্রে সেই নামগুলো না থাকায় তারা এটিকে অসম্পূর্ণ ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও আখ্যা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ সরকারের ওপর আস্থা সংকট আরও ঘনীভূত করছে, যার প্রভাব পড়ছে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক ভাবমূর্তিতেও। এদিকে ক্রিকেট অঙ্গনেও তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিসিবি নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে হঠাৎ সিদ্ধান্ত এবং ভারতীয় বোর্ডের ভূমিকা এই অনাস্থাকে আরও বাড়িয়েছে। আইসিসি ও বিসিবির বৈঠক থেকেও পরিষ্কার কোনো বার্তা না আসায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, এসব ঘটনা শুধু ক্রীড়া বা অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীর প্রভাব পড়ছে দ্বিপক্ষীয় সম্পর্কে। ভারতের প্রতি বাংলাদেশের যে আস্থার সংকট তৈরি হচ্ছে তা দূর করতে দিল্লিকে আরও সংবেদনশীল ও স্বচ্ছ ভূমিকা নিতে হবে। বিশ্লেষকদের মতে, এই বাস্তবতায় জয়শঙ্করের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরনো হিসাব ছাপিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুনভাবে শুরু করা।